তত্ত্বাবধায়ক সরকার এবার স্বীকার করলো যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে। ৮৮ বার আক্রমণ করা হয়েছে আর ৭০ জন লোক অ্যারেস্টও করা হয়েছে। শফিকুল আলম মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি কথাটা জানাইল। ভারতের বিক্রম মিস্ত্রি ফরেন সেক্রেটারি বাংলাদেশে গিয়েছিল, আলোচনা করলো। দুই দেশের মধ্যে আলোচনা হইল কি কি ঘটনা বাংলাদেশে এবং ভারতে। ফরেন সেক্রেটারিকে জানাইলো যে হয়েছে, হিন্দুদের উপর আক্রমণ হয়েছে। এতদিন তো ধুইয়া কাইসা না করেছে মোহাম্মদ ইউনূস, কোনো অসুবিধা হয় নাই বাংলাদেশে, হিন্দুরা অনেক শান্তিতে আছে। বেকার মিথ্যা কথা বলছে, ভারতের মিডিয়াগুলো গুজব ছড়াচ্ছে, বাংলাদেশের বদনাম করছে। কিন্তু এখন স্বীকার করলো, কম করে স্বীকার করেছে ২০০০-এর মতো আক্রমণ হয়েছে, মারাও গিয়েছে, হিন্দু মন্দির ভাঙা হয়েছে, অনেক সাংবাদিকও মরেছে। কিন্তু বলছিল না, হয় নাই কিছু। আবার জোড়া দিয়েছে একটা কথা বাংলাদেশ থেকে, যে আমরা তো স্বীকার করলাম আক্রমণ হয়েছে, কিন্তু আপনারা বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠিয়ে দিয়েন, আর শেখ হাসিনা যাতে কোনো কথা না বলে। কথা বললে শেখ হাসিনা আমাদের অনেক ক্ষতি হয়, কষ্ট হয়। বাংলাদেশ সরকার আশ্বাসও দিয়েছে ভারতকে যে আর কোনো অসুবিধা হবে না বাংলাদেশে হিন্দুদের, আপনারা কোনো টেনশন করেন না। কিন্তু শেখ হাসিনা যে ভারতে থাকবে, তখন দুই দেশের মধ্যে সম্পর্কটা ঠিক থাকবে না। যদি সম্পর্ক ঠিক রাখতে চান, প্রথমে যেটা কাজ, আপনাদের শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ঢাকাতে পাঠিয়ে দিবেন। আমরা শেখ হাসিনার বিচার করব। অনেক কেস রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, মার্ডার কেসও আছে। এই কেসগুলো শেখ হাসিনা না আসলে কি চলবে? এইগুলো কথা আপনারা বিবেচনা করেন। কিন্তু বাংলাদেশ যে ভারতের কলকাতা, আসাম, ত্রিপুরা, মেঘালয় এগুলো যে দখল করবে, যুদ্ধ করবে, সেই সম্পর্কে কোনো আলোচনা হয় নাই। বাংলাদেশের বলে অনেক শক্তি হয়েছে শেখ হাসিনা পালানোর পরে, আমেরিকাও নাকি পারবে না বাংলাদেশের সাথে। কিন্তু একটা অ্যাটম বম্বও নাই বাংলাদেশের হাতে।